4 ডিসেম্বর 1971 সাল, 3 ডিসেম্বরে আমাকে ওসমানী সাহেব বললেন, আমাকে তো যেতে দিচ্ছে না, আপনি একটু যেয়ে দেখেন তো। যশোর আজকে তখন 3 ডিসেম্বরেই ভারতীয়রা আমাদের যুদ্ধ শুরুটা হয়, ভারতীয় অংশগ্রহণ শুরু হয়েছিল। 4 ডিসেম্বর আমি আর ওবায়দুর রহমান, KM ওবায়দুর রহমান, আমরা যশোরে এসে পৌঁছেছিলাম। এসে দেখি ভারতীয় বাহিনী ইতিমধ্যে অনুপ্রবেশ করেছে। তারা একটা কথা বলছে, ক্যান্টনমেন্টে ঘুরে, তোমরা বিদ্রোহ কেন করেছিলে, এত আরামে ছিল পাকিস্তান আর্মি, এত তবু তোমরা বিদ্রোহ কেন করছো বলে লুটপাট করছিল। এমনকি এক্সরে মেশিন পর্যন্ত। ওখান থেকে আমি চেষ্টা করলাম ওসমানী সাহেবকে ফোন করতে না পেরে আমি 6 তারিখ ফিরে এসেছিলাম। ওনাকে পুরো বর্ণনা দিলাম কীভাবে ভারতীয় বাহিনী লুটপাট করছে। তারপর সত্যি তারা তো বিজয় বাহিনী যা করে থাকে তারা তাই করেছিল, যেটা জিয়াউর রহমান বুঝেছিলেন। কিন্তু আজকে বিএনপিপন্থীরা বুঝেন না যে ভারতের তার চরিত্র যদি, যেটা জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন, তার অনুসারীরা বুঝতে চেষ্টা করছেন না। তারা একটা বিএনপির একটা শব্দ করে নেই কাশ্মীরে যে অত্যাচার চলছে 1971 সনে বাংলাদেশে ঠিক যা হয়েছিল ঠিক সেই ঘটনায় ঘটছে। আজকে আসাম থেকে নিয়ে এখানে আমরা কেউ নিরাপদে থাকতে পারি না। আজকে যেভাবে ট্রানজিটের নামে যেভাবে সব কিছু, ভারত প্রীতি দিয়ে বিএনপি কখনো ক্ষমতায় আসবে না। দিনকে দিন বলতে শিখতে হবে। দিনকে দিন বলা না শিখলে কখনো এই জাতির মঙ্গল হবে না। রিজভী সাহেব অনুগ্রহ করে আর প্রেস কনফারেন্স দেবেন না। তাকে এই বড় দলের অহমিকা ছেড়ে দিতে হবে। নিজেদেরকে এত পণ্ডিত মনে করাটা জিয়াউর রহমান তা মনে করতেন না। তাদের সব দায়িত্ব খালেদা জিয়ার উপর অর্পণ করে তারা খুব ভুল করছেন। উনাকে ছাড়া বিএনপি চলবে না, এটা যেমন সত্য। উনাকে রাস্তায় নামতে হবে, আর কোথাও নামতে না পারেন আপনাকে এটা। আজকে আওয়ামী লীগের সবচেয়ে বড় অন্যায় কাজ করেছে, তারা গণতন্ত্র হত্যা করেছে কেন জানি না, তবে সবচেয়ে তারা দুর্বৃত্ত কাজ করেছে তারা বিএনপিকে মিটিং করতে না দিয়ে। তবে সরকারি দল বিরোধী দলকে তো একটু ব্যাকাতে ফেলতে চাইবেই, তা বলে ওটাকে অজুহাত করে রিজভী সাহেবের আর স্টেটমেন্ট না দিয়ে অন্ততপক্ষে আমাদের প্রায় যে 100টা ওয়ার্ড আছে, আপনারা যে 600 জন লোক আছেন, প্রায় 600 জনের যদি তারা বসেন, প্রতি সপ্তাহে অন্তত 1 ঘন্টা করে রাস্তায় সমাবেশ করেন না, মৌন সমাবেশ করেন না, তবেই দেখেন না দেশবাসীর কথা শুনেন না। তা নাহলে আপনাদেরকে হাসিনার জায়গায় আপনারা এসে কী বা করবেন, কী বা দেবেন